আজ তোমাদের এই কোষে দেখি 18.1 অঙ্কগুলি শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আজ আমি ক্লাস 6 এর কোষে দেখি 18.1 এর 10 দাগ এবং 11 দাগের অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 9 দাগ পর্যন্ত করিয়েছি। চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করি। 10 দাগে বলেছে মনে মনে হিসাব করি। আমি 4টে অঙ্ক পাতিয়ে নিয়েছি। তাহলে 10-এর 1 দাগেরটা বলেছে দেখো 7-এর বর্গ, এখানে আবার 2 দাগেরটা বলেছে 121-এর বর্গমূল। অর্থাৎ বর্গ আর বর্গমূল কি? বর্গ মানে ধরো 2-এর বর্গ, বর্গ অর্থাৎ স্কয়ার, মাথায় কিন্তু, পাশে কিন্তু যদি 2-এর বর্গ দেয় এরকম পাশে তোমরা কিন্তু লিখে দিও না, মাথার দিকে লিখবে, ঠিক আছে? তাহলে এই স্কয়ার দিলাম, স্কয়ার কথার অর্থ হলো কি? বর্গ, ঠিক আছে? এই স্কয়ার তোমাদের দেখো 3 দাগের অঙ্কটা রয়েছে 9-এর স্কয়ার, 9-এর স্কয়ার কথার অর্থ বর্গ এবং 7-এর বর্গ লিখে দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু একই, 7-এর বর্গ লিখে দিলেও আমাদের এদের স্কয়ার করতে হবে, আর 9 স্কয়ার মানে কি? বর্গ। তাহলে যদি আমি 2-এর স্কয়ার করি তাহলে এই 2-কে 2 বার গুণ করতে হবে। 3-এর স্কয়ার করলে বা 3-এর বর্গ করলে 3-কে 2 বার গুণ করতে হবে, 2 দিয়ে না কিন্তু, ঠিক আছে? মনে রাখবে। তাহলে কোনো অঙ্কের বা কোনো সংখ্যার বর্গ করতে গেলে সেই সংখ্যাটা বা সেই অঙ্কটা 2 বার গুণ করতে হয়। ওকে, ধরো আমি 12-র যদি স্কয়ার করি বা বর্গ করি তাহলে 12 গুণ 12 করব। কত হবে? 12 গুণ 12 144। বোঝা গেল? তাহলে বর্গ কথার অর্থ হলো স্কয়ার করা। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, বর্গ করলে কিন্তু যে সংখ্যা বা অঙ্কের মানটা বৃদ্ধি পায়, বেশি হয়। তাহলে 12 ছিল, 12-এর স্কয়ার করতে দিয়েছে, তাহলে 12-এর স্কয়ার কত পেলাম? 144। 2 ছিল, 2-এর স্কয়ার, তাহলে 2 গুণ 2 অর্থাৎ 4। তাহলে 3-এর স্কয়ার অর্থাৎ 3 গুণ 3 9। তাহলে বর্গ করলে কোনো অঙ্কের বা সংখ্যার মান বৃদ্ধি পায়, মনে রাখবে। এবং বর্গমূল কি? বর্গমূল আমরা এই চিহ্নটার মধ্যে প্রকাশ করি, এটাকে বলে কি? রুট ওভার। এই চিহ্নটাকে বলে রুট ওভার, ঠিক আছে? এই চিহ্নটাকে বলে রুট ওভার। তাহলে বর্গমূল করলে অঙ্কের মানটা কি হয় বা সংখ্যার মানটা কমে যায়। তাহলে বর্গমূল কিভাবে করব? 121। তাহলে তোমরা লসাগু, প্লেন লসাগু শিখেছো বা পারো, তাহলে এই 121কে লসাগু করো কোন ঘরের নামটা দিয়ে? 11 ঘরের নামটা দিয়ে দিয়ে একবারে, ঠিক আছে? তাহলে 11 ঘরের নামটা দিলে 11 11 21, তাহলে আমরা দুটো 11 পেলাম, ঠিক আছে? এই অঙ্কটা রয়েছে তোমাদের এমনি প্রশ্নে, তবু আমি এটা উদাহরণ সাহায্যে আমি তোমাদের বোঝাচ্ছি। তাহলে 11 গুণ 11, ওকে, কার? 121-এর বর্গমূল, এভাবে রুটের মধ্যে। তাহলে 11 গুণ 11 কে আমরা লিখতে পারি 11-এর স্কয়ার, অর্থাৎ দুটো 11 রয়েছে। তাহলে কি? দুটো যখন আমরা স্কয়ার করছি 2 বার লিখে অঙ্কটাকে বর্গ করছি, এবার এই 2 বার গুণ আকারে রয়েছে, তাহলে 2 বার গুণ আকারেও যা এবং তার মাথায় স্কয়ার দেওয়াও একই। তাহলে এই 11-র মাথায় স্কয়ার দিলাম। এবং কি হয় দেখো, এই স্কয়ারটা আর রুট একসঙ্গে থাকতে পারবে না। কেন পারবে না? দেখো, এই 11 তার মাথায় ছিল স্কয়ার এবং এই রুটটা উঠে গিয়ে মাথায় গুণ আকারে বসবে হাফ, অর্থাৎ 1-এর 2। বোঝা গেল? 1-এর 2, তাহলে হাফ মাথায় বসেছে কিন্তু, ঠিক আছে, পাওয়ারে। তাহলে এই 2 আর 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? জাস্ট 11, ঠিক আছে? তাহলে আমরা যখন অঙ্কটা করব এভাবে আর দেখাবো না, রুটের মধ্যে কোনো অঙ্ক বর্গ আকারে থাকলে আমরা বের করে দেব এবং রুটটাকে ডিলিট করে দেব, এলিমিনেট করে দেব। বোঝা গেল? তাহলে বর্গ আর বর্গমূল কথাটা আশা করি বুঝতে পেরেছো। এবার চলো অঙ্কগুলি করাবো। তাহলে এগুলো মুছে দিলাম। তাহলে দেখো 1 দাগের অঙ্কটা কি বলেছে? 7-এর বর্গ। তাহলে 7-এর বর্গ অর্থাৎ 7-এর স্কয়ার সমান সমান 7 গুণ 7। তাহলে কত হবে? সমান সমান 7 গুণ 7, 7 7 49। তাহলে অতএব 7-এর বর্গ সমান সমান 49। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের উত্তর। একদম ছোট ছোট অঙ্ক, তোমাদের শর্ট হিসাবে এসএকিউ টাইপের থাকবে পরীক্ষায়। এবার দেখো 121-এর বর্গমূল, 10-এর 2 দাগটা রয়েছে। তাহলে 121-এর বর্গমূল কি হয় লিখবো? তাহলে সমান সমান রুট ওভার দিলাম। রুট ওভার বলেছে, এটাকে কি বলে? রুট ওভার চিহ্ন। তাহলে 121-কে আমরা কি করব? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ লসাগুর সাহায্যে দেখো করব।
তাহলে 11 দিয়ে যায়, তাই না? 11 একে 11 থাকলো হাতে 1, 11 হলো, 11 একে 11। এই আবার 11 কে দাও, 11 কে 11, তাহলে কি পেলাম? 11 দুটো পেলাম। তাহলে এই 1 কে গুণ করলে সে একই আসবে, তাহলে একটাকে আমি আর ধরলাম না। তাহলে সমান সমান দাও, রুট ওভার দাও 11 গুণ 11। ঠিক আছে, তাহলে 11 গুণ 11 হলো। আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ভেঙে, আশা করি বুঝতে পারবে। ভিডিও শেষ পর্যন্ত থেকো। তাহলে 11 গুণ 11, তাহলে 11 স্কয়ার আমরা লিখতে পারি, 11 স্কয়ার। ঠিক আছে, এই অঙ্কটা একটু নিচে করে লিখবো, মুছে দিলাম। তাহলে সমান সমান 11 স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট কেটে যায় পরস্পর, তাহলে কি বেরোলো? 11 বেরোলো। ওকে, তাহলে 121 এর বর্গমূল আমরা এখানে উত্তরটা লিখে দিচ্ছি। অতএব 121 এর বর্গমূল সমান সমান 11। ক্লিয়ার? এবার দেখো 3 দাগের অঙ্কটা, 9 স্কয়ার দিয়ে দিয়েছে। তাহলে কোন অঙ্ক বা সংখ্যার মাথায়, সংখ্যার অঙ্ক জানো তো তোমরা, তাহলে এই 9 কিন্তু একটা অঙ্ক বা ডিজিট। 9 হলো অঙ্ক বা ডিজিট, যেটাকে ইংলিশে বলে ডিজিট। এবং সংখ্যা ধরো আমি লিখলাম যেমন 121, 121 হলো কিন্তু সংখ্যা বা নাম্বার। ক্লিয়ার? তাহলে অনেকগুলো ডিজিট নিয়ে কিন্তু নাম্বার বা সংখ্যা তৈরি হয়, এই জন্য আমি বলছি। তাহলে 9 একটা অঙ্ক, 9 এর বর্গ, তাহলে 9 এর বর্গ অর্থাৎ কি দেখলাম? স্কয়ার করছি, তাহলে সেই অঙ্কটা বা সংখ্যাটাকে দুইবার গুণ করতে হচ্ছে। তাহলে আমি এখানে করছি, তাহলে 9 এর বর্গ অর্থাৎ 9 গুণ 9 সমান সমান 9 নং 81। তাহলে অতএব 9 এর বর্গ সমান সমান 81। তাহলে বর্গ করলাম কি, সংখ্যা বৃদ্ধি পেল, ছিল 9 81 হলো। এবং বর্গমূল যদি উল্টোটা এইভাবে করতাম, 81 দেওয়া থাকতো এই 121 এর মতন, তাহলে 9 হতো বর্গমূল 81 এর। বোঝা গেল? তাহলে এবার দেখো 4 দাগের অঙ্কটা করব, এটা মুছে দিই। 4 দাগের অঙ্কটা করছি এখানে। 4 দাগের অঙ্কটা কি ছিল? 10 এর 4, তাহলে রুট ওভার 100 ছিল, তাই তো? তাহলে দেখো, তাহলে রুট ওভার অর্থাৎ বর্গমূল, এখানে বর্গমূল কথায় লিখে দিয়েছিল, তাহলে রুট ওভার থাকাও বর্গমূল বুঝে নিতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে দেখো 10 কে কিভাবে আমরা বর্গমূল করব। তাহলে 10 না, ওটা 100। তাহলে 100, তাহলে 100 কে আমরা 10 দিয়ে ভাগ দিতে পারি, 5 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে। তাহলে দেখো 5 2 দিয়ে দিলে তো অনেক বড় হয়ে যাবে, লসাগু করতে করতে আমি 10 দিয়ে দিচ্ছি। মোট কথা হলো জোড়ায় আমাদের সংখ্যা আনতে হবে। তাহলে 10 10 কে 100, আবার 10 কে দিয়ে দাও, 10 1 কে 10। ওকে, তাহলে কটা পেলাম? দুটো 10 এবং একটা 1, 1 কে ইগনোর করো, তাহলে 1 কে গুণ করলে সেই একই আসবে। তাহলে রুট ওভার 100 কে লিখতে পারি 10 গুণ 10 সমান সমান রুট ওভার 10 তার স্কয়ার, যেহেতু দুটো 10 রয়েছে, তাহলে সমান সমান দিই আবার। তাহলে কি বেরোলো? 10 স্কয়ার এবং রুট কেটে গেল, 10 থাকলো, তাই তো? তাহলে অতএব পুরো উত্তরটা পর পর লিখবে, আমি পাশে লিখে দিচ্ছি, জায়গা কম আছে। অতএব রুট ওভার, আচ্ছা রুট ওভার না, আমরা কথাই লিখি উত্তরটা, ঠিক আছে? যে 100 এর বর্গমূল সমান সমান 10। বোঝা গেল? তাহলে এবার ভিডিওটি পজ করে অঙ্কগুলি টুকে নাও। এটা কিন্তু রাফ, হ্যাঁ, আমাদের ওই কিভাবে করতে হবে লসাগুর সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি, চাইলে পাশে নোট ডাউন করে নেবে এটা। দেখো এবার 10 এর 5 দাগের অঙ্কটা কি রয়েছে? রুট ওভার 49। তাহলে রুট ওভার 49 অর্থাৎ 49 কে কি করতে হবে? লসাগু করি, তাহলে কত দিয়ে? 7 এর ঘরের নামটা দিয়ে, 7 7 49, 7 1 7। তাহলে কি হলো? যেখানে 1 আসবে আমরা ছেড়ে দেবো আর লসাগু করা। ওকে, দুটো 7 পেলাম। একটা তো আগেই বলেছি, তাহলে একটাকে আমি লিখলে একের বর্গমূল বা বর্গ একই হয়। তাহলে দেখো রুট ওভার 7 গুণ 7 সমান সমান, তাহলে 7 গুণ 7 অর্থাৎ 7 এর স্কয়ার লিখতে পারি। তাহলে দুটো 7 রয়েছে, তাহলে স্কয়ার আর রুট পরস্পর কেটে যায়, তাহলে 7 হলো উত্তর। বুঝা গেল? 7 হলো। তাহলে অতএব আমরা উত্তর লিখব যে 49 এর বর্গমূল সমান সমান 7। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার দেখো 10 এর 6 দাগের অঙ্কটি। তাহলে 10 এর 6 দাগের অঙ্কটি রয়েছে 144। তাহলে 144 কে আমরা দেখো এককের অঙ্ক 4 রয়েছে, তাহলে 2 দিয়েও ভাগ দিতে পারি। আমি দেখো তোমাদের একবারে দেখাচ্ছি, অত 2 দিয়ে ভাগ করে করে অনেক বড় হয়ে যাবে। তাহলে 12 ঘরের নামটা দিয়ে,
তাহলে 12 ঘরের নামতা দিয়ে যদি আমরা ভাগ দিই, 12 দিয়ে কেন ভাগ দিলাম আমি বলছি দেখো। তাহলে 12 একে 12, থাকলো হাতে 2, 24 হলো। তাহলে 12 দুকোনি 24, 12, 12 একে 12, তাহলে দুটো 12। দেখো আমি এর আগের ভিডিওতে ক্লাস 7 এর না 8 এর অঙ্ক যখন করাচ্ছিলাম তখন বলেছি যে 1 থেকে অন্তত 20 পর্যন্ত বর্গ তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। তাহলে আমার জানা রয়েছে যে 144 হলো 12 এর স্কয়ার, এই জন্য 12 দিয়ে আমি একবার দেখিয়ে দিলাম। তাহলে তোমাদের জানা থাকলে কিন্তু খুবই সুবিধা হবে। তোমরা একটা A4 সাইজ পেজে 1 থেকে একদম 20 পর্যন্ত বর্গ এবং 20 পর্যন্ত বর্গমূল, বর্গ জানলে বর্গমূলও জানতে পারবে। ঠিক আছে, তাহলে বর্গ জানলেই হবে। লিখে তোমার পড়ার টেবিলের ওখানে লাগিয়ে রাখবে। প্রত্যেকদিন যখন পড়তে বসবে একবার করে চোখ বুলাবে, দেখবে দেখতে দেখতে কিন্তু মুখস্থ হয়ে যাবে। তাহলে 12 গুণ 12, তাহলে সমান সমান দেখো রুট ওভার 12 গুণ 12 পেলাম। তাহলে রুট ওভার দিয়ে লিখতে পারি 12 তার স্কয়ার। তাহলে কত বেরোলো? একটা 12 বেরোলো। বোঝা গেল? তাহলে উত্তরটা লিখবো অতএব 144 এর বর্গমূল সমান সমান 12। ওকে, তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো। এরপর দেখো 10 এর 7 দাগের অঙ্কটা। তাহলে 10 এর 7 দাগের অঙ্কটা দেখো 3 এর স্কয়ার রয়েছে। এই যে এই রুট ওভারটা না 3 এর স্কয়ার এর মাথাও রয়েছে এবং 2 এর স্কয়ার এর জন্য রয়েছে। তাহলে তোমরা বলতে পারো যে একটা করে অঙ্ক ছিল, তাহলে স্কয়ার রুট কেটে যাচ্ছিল, এখানেও কিন্তু উঠে যাবে। তাহলে 3 এর স্কয়ার, তাহলে আমরা লিখবো 3, দুটো 3 থেকে তাহলে একটা 3 বেরোলো, অর্থাৎ স্কয়ার আর রুট কেটে গেল। এই 2 এর মাথায় যে স্কয়ার রয়েছে a স্কয়ার এবং এই 2 এর স্কয়ারের মাথার রুটটা এটাও ডিলিট হয়ে যাবে। তাহলে একটা 2 বেরোলো, তাহলে 3 দুকোনি 6। বুঝা গেল? একটা 3 বেরোলো 2 স্কয়ার থেকে, একটা 2 বেরোলো, তাহলে 3 দুকোনি 6। তাহলে উত্তরটা লিখবো অতএব এইভাবে লিখি এটা 3 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার সমান সমান 6, বা এই পর্যন্ত রাখতে পারো, কোনো ব্যাপার নেই, লিখতে হবে না এটার উত্তর। এটাই তোমাদের কি উত্তর। ঠিক আছে, অ্যান্সার এটা তো শর্ট হিসাবে থাকবে 1 নম্বরের জন্য। এবার দেখো 10 এর 8 দাগেরটা। তাহলে 10 এর 8 দাগেরটা কি রয়েছে? রুট ওভার 5 গুণ 7 গুণ 5 গুণ 7। তাহলে একটু কি স্থান পরিবর্তন করে দিয়েছে, পরপর নেই, কোনো ব্যাপার নয়। তোমাদের শুধু দেখতে হবে যে জোড়ায় জোড়ায় আছে কিনা, এখানে থাকুক বা যেখানে থাকুক রুটের মধ্যে আছে এবং জোড়ায় আছে কিনা। তাহলে একটা 5, এখানে একটা 5, তাহলে 5 এর স্কয়ার লিখে দাও। লিখলাম গুণ করতে গুণ 7 গুণ 7, অর্থাৎ দুটো 7 আছে, 7 এর স্কয়ার। তাহলে দেখো 5 এর স্কয়ার থেকে একটা 5 বেরোলো, 7 এর স্কয়ার থেকে একটা 7 বেরোলো, তাহলে কি হলো? 5 7 35। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো 10 এর 9 দাগের অঙ্কটি। আমি এখানে একটু পার্টিশন করে দিচ্ছি, তোমরা পরপর নোট ডাউন করবে। তাহলে 13 গুণ 13, দেখো 10 এর 9 দাগেরটা 13 গুণ 13 রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 13 গুণ 13 কে 13 এর স্কয়ার, দুটো রয়েছে, তাহলে 13 বর্গ এবং 13 গুণ 13 একই। তাহলে ঠিক আছে, তাহলে 13 এর স্কয়ার, স্কয়ার আর রুট কেটে যাবে, পড়ে থাকলো 13। ওকে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। ভিডিও পজ করে অঙ্কগুলি নোট ডাউন করে নাও। এবার দেখো 11 দাগের অঙ্কগুলি করব। 11 দাগের অঙ্কগুলি তোমাদের বলেছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। উৎপাদকের সাহায্যে অর্থাৎ কি? ওই যে লসাগু করে করলাম না, ওটাই, ওইভাবেই আমাদের করতে হবে। তাহলে কি রয়েছে 11 এর 1 দাগেরটা? 169। তাহলে 169 কে আমরা লসাগু করব কত ঘরের নামটা দিয়ে বলো তো? 13 ঘরের নামটা দিয়ে। তাহলে 13 কে 13, ঠিক আছে, থাকলো কত হাতে? এখানে 3 থাকলো, ভাগ করছি, তাহলে লসাগু তো এই ভাগ করে করেই করতে হয়। তাহলে 13 কে 13, 13 আর 3 16, তাহলে 3 থাকলো, 3 পাশে গিয়ে বসলো কার? 9 এর, তাহলে কত হলো? 39 হলো। তাহলে 39, 13 ঘরের নামটা পড়ো, 3 13 39। আবার 13 কে 13, তাহলে কি পেলাম? 13 13 1। তাহলে দেখো 169 এর বর্গমূল, তাহলে অতএব লিখবো 169 এর বর্গমূল সমান সমান রুট ওভার 169 সমান সমান দিলাম। তাহলে 169 কে ভাঙে কি পেলাম? 13 গুণ 13 ইকুয়ালস টু
কি লিখতে পারি 13 তার স্কয়ার। ওকে, তাহলে 13 তার স্কয়ার কি বেরোলো, স্কয়ার রুট কেটে গিয়ে 13 বেরোলো, তাহলে 169 এর বর্গমূল 13। ওকে, তাহলে এই হয়ে গেল তোমাদের এক দাগের অঙ্কটি কমপ্লিট। এবার 11-2 দাগের অঙ্কটি দেখো। 2 দাগের অঙ্কটি 225 রয়েছে, তাহলে 225 কে আমরা লসাগু করব। তাহলে দেখো কিভাবে, এককের অঙ্ক 5 রয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ দিই, তাহলে 4 5 20, থাকলো হাতে 2, তাই তো 2 25, 5 5 25, আবার 5 দিয়ে দাও, 5 9 45, 9 কে কত দিয়ে 3 দিয়ে, তাহলে 3 3 কে 9, আবার 3 1 কে 3, তাহলে দুটো 5 এবং দুটো 3 পাচ্ছি, তাই তো। তাহলে রুট ওভার দিয়ে দিয়ে একবারে, এই লেখাটা না লিখলেও হবে, লিখে দিয়েছিলাম, এবার আমরা লিখছি না। রুট ওভার 225 সমান সমান 225 কে ভাঙে কি পেলাম, 5 গুণ 5 গুণ 3 গুণ 3। ওকে, তাহলে কি লিখতে পারি, 5 গুণ 5 অর্থাৎ 5 এর স্কয়ার, তাহলে দুটো 5 মানে 5 এর বর্গ বা স্কয়ার, গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 এর স্কয়ার। তাহলে কি হবে দেখো, 5 এর স্কয়ার, তাহলে 5 একটা বাইরে বেরোলো, স্কয়ার রুট কেটে গেল, গুণ 3 এর স্কয়ার, তাহলে এই 3 এর মাথায় স্কয়ার এবং রুটটা এলিমিনেট হয়ে গেল, তাহলে সমান সমান 3 5 15, 15 এর বর্গ কিন্তু 225। ওকে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো 3 দাগের অঙ্কটি 11-3, কি রয়েছে, 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, তাহলে এটাকে বর্গমূল করব, সমান সমান রুট ওভার দিলাম 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার ইকুয়ালস টু, তাহলে স্কয়ার আর রুট কেটে যাবে, স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে একটা 4 বেরোলো, সরি যোগ রয়েছে তাই না, গুণ নেই, যোগ চিহ্ন বইতেও, হ্যাঁ যোগ রয়েছে, তাহলে প্লাস 3 অর্থাৎ 7, তাহলে 4 আর 3 7, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো 4 দাগের অঙ্কটা 11-4, 144, তাহলে 144 এর বর্গমূল করব, তাহলে 144 কত দেখলাম একটু আগে, 12, তাই না, তবু আমি দেখিয়ে দিচ্ছি, 12 1 কে 12, থাকলো 24 হলো এখানে, তাহলে 12 2 24, আবার 12 1 কে 12, অর্থাৎ সমান সমান 12 গুণ 12 ইকুয়ালস টু 12 তার স্কয়ার, রুট ওভার তার 12 এর স্কয়ার। ওকে, তাহলে কি বেরোলো, 12 স্কয়ার থেকে রুটের মধ্যে থেকে স্কয়ার আর রুট কেটে গেল, 12 বেরোলো। ওকে, তাহলে রুটের বাইরে বেরিয়ে এলো কত, 12, স্কয়ার আর রুটটা কেটে গেল। নাও এবার ভিডিও পজ করে নোট ডাউন করে নাও অঙ্কগুলি। 11-র এই বাকি 3টে অঙ্ক রয়েছে 5 6 7, তাহলে প্রথমে রয়েছে 5 দাগে 576, তাহলে দেখো 576 কে আমরা লসাগু করব, তাহলে কিভাবে করব দেখো, রয়েছে 6 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ দিই প্রথমে, তাহলে 2 2 4, হাতে 1 17 হলো, 8 2 16, হাতে 1, আবার 8 2 16, আবার 2 দিয়ে দাও, 2 1 কে 2, 4 2 8, 4 2 8, তাই তো। এবার দেখতে পাচ্ছি 144 আছে, তাই না, তাহলে 144 একটু আগে দেখলাম কার, 12 বর্গ, তাহলে দেখো তোমরা 2 দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ভেঙে ভেঙেও করতে পারো, তাহলে 2 দিয়ে দিলে সে একই উত্তর আসবে, তাহলে 144 দেখতে পেয়েছো, তাহলে এটাকে আমি একবারে 12 দিয়ে দিচ্ছি, তাহলে দেখো লসাগুর বেলায় কিন্তু হতো না, লসাগুর সময় কি 12 কে লসাগু তো করা যায়, তাই না, আমি জাস্ট কি করছি বর্গমূল, এই জন্য দেখো 12 কে যদি 144 কে 12 দিয়ে আমরা ভাগ করলে কত হলো, 12 12 144, আবার 12 দিয়ে 12 কে 12, তাহলে দুটো 2 দুটো 12। ওকে, অনায়াসে আমরা বের করতে পারলাম। আমি আবারও বলছি 2 দিয়েও করতে পারো, কোনো ভুল নেই, 12 দিয়ে করলে আমার মনে ছিল বলে করে দিলাম, তোমরাও কিন্তু ওই 1 থেকে 20 পর্যন্ত বর্গ মুখস্থ করে নেবে। তাহলে দেখো সমান সমান 576 লিখলাম, রুটের মধ্যে রুট ওভার 576 সমান সমান রুট ওভার এই 576 কে ভাঙিয়ে লসাগু করে কি পেলাম, দুটো 2, লেখো 2 গুণ 2, গুণ কি 12 গুণ 12। ওকে, তাহলে সমান সমান দাও, আবার রুট ওভার 2 গুণ 2 অর্থাৎ 2 এর স্কয়ার, গুণ 12 গুণ 12 অর্থাৎ একটা 12 তার স্কয়ার, তাহলে কি পেলাম, দেখো আমি পাশে লিখছি, তোমরা কিন্তু এই এখানে সমান সমান দিয়ে লিখবে। ওকে, আচ্ছা এটা মুছে দিই, পরে করছি, তাহলে তাহলে 2 গুণ মানে 2 এর স্কয়ার, তাহলে একটা 2 বেরোলো, গুণ 12 স্কয়ার 12 বেরোলো, তাই না, স্কয়ার আর রুট এবং স্কয়ার আর রুট পরস্পর উঠে গেল, তাহলে 12 2 24,
গুণ আকারে রয়েছে, তাহলে 576 এর বর্গমূল কত? 24। আবার একদিক থেকে 24 এর বর্গ কিন্তু 576। এবার দেখো 6 দাগের অঙ্কটি, তাহলে সমান সমান রুট ওভার 15 তার স্কয়ার প্লাস 20 তার স্কয়ার রয়েছে, তাহলে সমান সমান দেখো এটা মুছে দিচ্ছি। 15 স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট পরস্পর কেটে গেল, পড়ে রইল 15 প্লাস করতে প্লাস 20 স্কয়ার কেটে গেল, মানে স্কয়ার আর রুট ওভারটা এলিমিনেট হয়ে গেল, 20 বেরোলো, 15 আর যোগ 20 অর্থাৎ 35 35। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। দেখো আরেকটা যেটা ছিল তোমাদের, এটাও আমি এখানে একসঙ্গে করে দিচ্ছি, ঠিক আছে? ছিল কি 900 900, তাহলে 900 এর বর্গমূল করতে হবে, তাহলে সমান সমান দেখো রুট ওভার 900। এবার দেখো 900 কে আমরা লসাগু করব 3 দিয়ে, 3 তিরিককে 9, দুটো জিরো নামলো, আবার 3 দিয়ে দাও, 3 একে 3, এই দুটো জিরো, আবার দেখো 100 পেয়ে গেলাম, তাই না? তাহলে 100 কে আমরা 10 দিয়ে দিতে পারি, 10 10 কে 100, আবার 10 কে 10 1 কে 10, তাহলে দুটো 3 দুটো 10, তাহলে রুট ওভার দাও, রুট ওভার 3 গুণ 3 গুণ 10 গুণ 10, তাই তো? দেখো পাশে করছি, ঠিক আছে? তোমরা পর পর করবে, একটু জায়গা কম আছে এই জন্য। সমান সমান, তাহলে রুট ওভার 3 গুণ 3 রয়েছে, তাহলে 3 এর স্কয়ার লিখলাম, গুণ 10 গুণ 10 অর্থাৎ 10 এর স্কয়ার, সমান সমান দাও 3 এর স্কয়ার, স্কয়ার আর রুট পরস্পর কেটে গেল, পড়ে রইল, বাইরে বেরোলো কি 3, গুণ করতে গুণ 10, 10 এর মাথায় স্কয়ারটা রুট উঠে গেল বা কেটে গেল, বেরোলো একটা 10, তাহলে 3 10 কে 30, ঠিক আছে? দেখো 30 এর স্কয়ার যদি আমরা করি, তাহলে এই স্কয়ারটা 3 ও পাবে 0 পাবে, তাহলে দেখো 3 এর স্কয়ার 9, এবং এই স্কয়ারটা কি হয়ে যাবে, দুটো বসবে। মানে কেন দুটো বসলো? 30 এর স্কয়ার মানে কি 30 কে দুইবার গুণ করা, তাই না? তাহলে 3 তিরিককে 9 লিখলাম, তাহলে 0 0 দুটো 0 বসে গেল, 900 ছিল, একইভাবে 900 কে বর্গমূল করলে 30 পেলাম। ওকে, তাহলে দেখো নোট ডাউন করে নাও, আমি এগুলো মুছে দিচ্ছি, রাগগুলো নোট ডাউন করো। তাহলে আজ তোমাদের এই কোষে দেখি 18.1 এর অঙ্কগুলি শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।